এই সময়, এছাড়া আর কোনো মানুষই নাই। বেস্ট টাইম টু ভিজিট। এই দেখেন কোথায় আছি। আনবিলিভেবল। আমি মজার বিষয় হচ্ছে এখানে আসলে 3টা ট্রেন একসাথে রওনা দিবে, এক এক জায়গায় গিয়ে এক এক দিকে চলে যাবে। তো আপনাকে জানতে হবে আপনি আসলে কোথায় যেতে যাচ্ছেন। তো ওই হিসাবে আপনাকে, এটা যেমন ল্যাঙ্গ্রিস ওই তো আমি আর একটু সামনে যাচ্ছি। আমার ট্রেন সম্ভবত একেবারে সামনেটা। তো ল্যাঙ্গ্রিজ যাবে 2টা ট্রেন, আর শিলিয়ার জি একটা, আর ট্যাঙ্গ্রিজ সম্ভবত এরকম একটা নাম। তো ওইখানে যাবে একটা। তো হয়তো বা বেশ কিছু রাস্তা এরা সব একসাথে যাবে। এই দেখেন আরবি 55, 56, 57। তো আমি যাবো এইটাতে। তো প্রবেশ করা যাক। আশা করা যাক খুব বেশি ভিড় হবে না এত সকালে। ট্রেন যথেষ্ট কোথায় বসবো জানি না, এইখানে বসার সিদ্ধান্ত। তো ট্রেন চলতে শুরু করলো। আমি গুগল করে যতটুকু জানলাম ট্রেনের ডান পাশে বসলে ভালো। তো আমিও ডান পাশে বসে গেলাম। জাস্ট আমরা একটা স্টেশন পার করলাম 2 মিনিট কি 3 মিনিট পর। শহরের উঁচু উঁচু দালান আসলে কমতে শুরু করেছে। তো তার মানে আমরা শহরের বাহিরের দিকে মুভ করছি। তো এটা হচ্ছে হোল স্টেশন। এখান থেকে ট্রেনগুলো আর কি আলাদা আলাদা হয়ে যাবে। তো যারা অন্য জায়গায় যাবেন তারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আগে আমরা যে দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল আর ঝোপঝাড় জঙ্গল, আমরা এখন ওই রকম পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ ঘন জঙ্গল, অনেক নিচু দেখতেই পাচ্ছেন, আমরা এখন অনেক উঁচুতে আছি। তো এই গ্রামটার নাম হচ্ছে মিসবাহ। আলপসের গ্রামগুলো কীরকম হয় আপনারা হয়তো আগেও ভিডিওতে দেখেছেন। আমরা ট্রেন থেকে দেখছি কাঠের ঘর। তারা কি ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা এখনো, হয়তো ওয়েদারের কারণে এরকম ঘরই বেশি উপযুক্ত। এই হচ্ছে মাউন্টেন শুরু আর কি, এটাই মনে হয় ছোটোখাটো। যত দূরে দেখা যায় তত বড় বড় চূড়া। আচ্ছা, ট্যাক্সি হচ্ছে হাতে বায়ে আর জিটা হচ্ছে ডানে। তো আমি জিতেই যাব, আসুন যাওয়া যায়। তো আমার নেক্সট ট্রেন আধা ঘন্টা পরে, আর আশা করা যায় ওই ট্রেনটা ধরলে আমি আমার বাসের সময়ের আগে আমি পৌঁছে যাব। অসম্ভব সুন্দর একটা শান্ত গ্রাম। কফি নিয়ে আশা করেছিলাম, কফি হয়তো অন্যদিকে। এখানে অ্যাকশন সুপার মার্কেটও দেখা যাচ্ছে।
তো এখান থেকে কোথায় গেলে কত সময় লাগবে তার একটা আমরা দেখেছিলাম টেগেন্ডজি, এটা 3.5 ঘন্টার জার্নি এখান থেকে। কিছু রাস্তা আসুন দেখা যাক। থিঙ্ক আমি সঠিক রাস্তাতেই আছি। বেশ কিছু দূরে পানি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে স্লিয়ারজি। আমি এত সময় মনে করছিলাম শিলারজি, তো স্লিয়ারজি। মনে হয় একমাত্র আমি এই সময়, এছাড়া আর কোনো মানুষই নাই। বেস্ট টাইম টু ভিজিট। এই দেখেন কোথায় আছি। আনবিলিভেবল। আমি অসম্ভব। তো আমি পানির কাছে যাওয়ার চেষ্টা করছি। এগুলা হাঁস। এই হচ্ছে পানি, দেখি কতটুকু ঠান্ডা। যতটা ঠান্ডা মনে করেছিলাম অতটা ঠান্ডা না। ভেবেছিলাম প্রচন্ড ঠান্ডা হবে, আসলে ওইরকম ঠান্ডা না। আর পাহাড়ের একেবারে পাদদেশে কিন্তু বাড়িঘর আছে এইখানে। প্রেমী আছেন তারা এখানে দাবা খেলতে পারেন। তো পুরো দাবা বোর্ড এখানে। আসলে বেশ সুন্দর সুন্দর কিছু পেইন্টিং। আমি এখন চেষ্টা করব, যেহেতু অল্প সময়, এলাকার শহরটা দেখানোর জন্য। সম্ভবত ওই দিকে এখানে বানফ লেখা আছে, তো আমি ওই দিকে একটু যাচ্ছি। আর এটা হচ্ছে ফিটনেস পার্ক। এখানে সুইমিং পুল টুল সবই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে সুইমিং এর স্লাইডগুলো। বাসা বাড়িগুলো যে কতটা সুন্দর করে রেখেছে, সামনে থেকে না দেখলে হয়তো বোঝা যাচ্ছে না। আর দূরে গির্জা, তাদের এটা একটা ঐতিহ্য আর কি। যেখানেই যাবেন, ধর্মকর্ম করুক আর না করুক, একটা গির্জা মাথা তুলে থাকবেই। এখানে কি কি আছে? সাউনা সাউনা সবই আছে, ফিটনেস। এটা হচ্ছে পার্কিং। পার্কিংয়েও হয়তো বা এখানে পয়সা দেওয়া লাগে। গ্রামের ভিতরে খুবই অবাক দেখে যাই। হ্যাঁ, প্রতি ঘন্টা 2 ইউরো, সর্বোচ্চ 12 ঘন্টার জন্য। তো আপনারা যারা পার করতে যাচ্ছেন তারা জেনে গেলেন। এখানে চাইলে পার্ক করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আর কি পয়সা গুনতে হবে।
ঘন্টাপ্রতি। যদি পে না করে চলে যান সেই ক্ষেত্রে আপনাকে 45 ইউরো জরিমানা করা হবে। এই হচ্ছে সিটি সেন্টার, কিছুই খুলেনি। আমি অনেক সকালে, তো এখন বাজে সকাল 7:45, তো কিছুই খুলেনি আসলে। সম্ভবত এই কফি শপটা খোলা, দুইজন মানুষের হাতে আমি কফি দেখেছি। এটাকে সুপার মার্কেট, তো কফি নেওয়া যাক। মজার বিষয় হচ্ছে এখানে আসলে 3টা ট্রেন একসাথে রওনা দিবে, এক এক জায়গায় গিয়ে এক এক দিকে চলে যাবে। তো আপনাকে জানতে হবে আপনি আসলে কোথায় যেতে যাচ্ছেন, তো ওই হিসাবে আপনাকে, এটা যেমন ল্যাংগ্রিস ওই তো আমি আর একটু সামনে যাচ্ছি। আমার ট্রেন সম্ভবত একেবারে সামনেটা। তো ল্যাংগ্রিজ যাবে 2টা ট্রেন, আর স্লিয়ারজি একটা, আর ট্যাংগ্রিজ সম্ভবত এরকম একটা নাম, তো ওইখানে যাবে একটা। তো হয়তোবা বেশ কিছু রাস্তা এরা সব একসাথে যাবে। এই দেখেন, এটা RB 55, 56, 57। তো আমি যাব এইটাতে। তো প্রবেশ করা যাক, আশা করা যায় খুব বেশি ভিড় হবে না এত সকালে। ট্রেন যথেষ্ট ক্লিন। কোথায় বসবো জানি না। এইখানে বসার সিদ্ধান্ত, ডাবল সিট। তো আমার হাতে যেহেতু এখনো 3 ঘন্টা সময় আছে, তো চিন্তা করলাম শহর না ঘুরে সময়টা কাজে লাগাই। তো আমি এখন স্লিয়ারজির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে যেতে আমার লাগবে প্রায় 1 ঘন্টা। তো যেতে আসতে 2 ঘন্টা, মাঝে হয়তো বা ট্রেন কানেকশনের জন্য আরও 1 ঘন্টা, আধা ঘন্টা, 2.5 ঘন্টা ধরে আমি রওনা দেওয়ার চেষ্টা করছি। তো র্যান্ডমলি আর কি ট্রেন চুজ করলাম, এই দুইটা। ওকে, তো যাওয়া যাক। আর যেন ট্রেন ওখানে 55, 56, এখানে 57। তো হয়তো ট্রেন মাঝ পথে গিয়ে আলাদা হয়ে যাবে। তো যাওয়া যাক যে কোনো জায়গায়।